নিফটি কিছুদিন ডাউন র্যালি করলো, করার পর এইখানে ডবল বটম ফরমেশন করে আপসাইডে র্যালি করলো। যদি এইখান থেকে নিফটিকে নিচে যাওয়ার হতো তাহলে এইখান থেকে নিফটি কিন্তু নিচে চলে যেত, এইখান থেকে একটা র্যালি করতে পারতো। কিন্তু এখানে ট্রেন্ড লাইনে ব্রেকআউট করেছে, এই জায়গাতে ব্রেকআউট করে নিয়ে এখানে এই লেভেলটাতে কনসলিডেশন করছে। এইখানে যারা বাই করেছে আপসাইডে এইসব লেভেলে 26,200 লেভেলে যারা বাইং করেছে তারা এই লেভেলটাতে এক্সিট করবে। আবার এইখানে কিছু রিটেলার এইখানে সেল করেছে। কেন সেল করেছে? এইখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের জন্য সেল করেছে। তারা এখানে কিছুটা প্রফিট দেখতে পাচ্ছে। এরপর কি হবে? এরপর যদি মার্কেট এইখান থেকে একটা রিভার্সাল হয় তাহলে এইখানে সেই রিটেলাররা ভয় করবে যারা সেল করেছে। এবার সেই রিটেলাররা যখন ভয় করবে তখন মার্কেট আবার একটা নতুন অল টাইম হাই ফরমেশন করবে। এইখানে মার্কেট নিচে তখনই যাবে যখন এইখান থেকে এসে এইখানে টাইম পাস করে, তার আগে এইখান থেকে কোনো রকম সেলিং আসবে না। এইখান থেকে মার্কেট এইখানে কিছুদিন টাইম পাস করতে পারে, টাইম পাস করার পর ব্রেকআউট দিতে পারে, বা এইখান থেকে ডিরেক্ট ব্রেকআউট দিতে পারে।